হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি পটলের মধ্যে পুর ভরে দেখাবো, কিন্তু আমি মশলাটা আগে তৈরি করে নিয়েছি। পটলটা দেখুন, আমি পুর ভরে নিয়ে এটাকে ভাজাও করব। বেশিক্ষণ আমি দেখাবো না, 10 মিনিটের ভিডিও। দেখেন, এটা চিংড়ি মাছ দিয়ে পুরটা করতে পারেন। সর্ষে, পোস্ত, বাদাম, তারপরে জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়ে এগুলো ভালো করে বেটে নিয়ে এই পুরটা ভরে নেবেন। তারপরে আমি পটলগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এগুলো আমি ভাজবো। আমি হলুদ দিয়ে দিলাম এরপরে। আমি এটা পরে আপনাকে ফুল ভিডিওটা দেখাবো। আজকে আমি শর্টকাটে ভিডিওটা দেখিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মেখে চুকে তারপরে ভাজবো। ভেজে এটা গরম ভাতের সঙ্গে, আমরা অনেকে তরকারি করে, আমি তরকারি করব না, আমি এটা ভাজা খাবো। আর পটলটাকে সিদ্ধ করে নেবেন, নাহলে পুরটা বেরিয়ে যাবে। এটা চিংড়ি মাছ বেটেও পেঁয়াজ দিয়েও করা যায়। আমার যেহেতু নিরামিষ শনিবার, ওই জন্য আমি আজকে এমনি করছি, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ছাড়া। আর পুরো ভিডিওটা আমি পরে আপনাদের একদিন দেখাবো। তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার পুরগুলো এক এক করে দিয়ে দেবো। পটলের পুর ভরা ভাজাটা এবার ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে ছেড়ে। এগুলো এবার ভাজা হোক। এই দেখুন, আমার পটল ভাজাটা হয়ে এসছে। আর একটু তিনটে দিয়ে দেখি পুরগুলো বেরিয়ে। দেখুন, আমার পুরটা খুব একটা বেরোচ্ছে না। এইভাবে করবেন, দেখুন পুরটা বেরোবে না। এক পিঠ হয়ে গেছে। এবার নামানোর জন্য করব। এবার একটা একটা করে নামিয়ে নেবো। আমার পটল ভরা পুর রেডি ভাজা। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা আমিষের দিন একটু চিংড়ি মাছ, পেঁয়াজ সব দেবেন, দেখবেন ভালো লাগবে। পোস্তটা দেবেন, বাদাম দেবেন, সর্ষে দেবেন, সব মশলা। আমি পরের ভিডিওটা আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে। আজকে আমি শর্টকাটে করে দিচ্ছি। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন একবার বানিয়ে খাবেন, বাড়িতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার পটল ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলব। এই যে আমি পটল ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। বেশি পটল ভাজলে শক্ত হয়ে যাবে। আর আমার তো পুরটা কষানো আছে, তো পুরটাকে কষিয়ে নেবেন, কষিয়ে তারপরে ভাজবে। দেখিয়ে একটা মশলা বেরোয়নি আমার পটলের থেকে। পটলটাকে আগে এমনি করে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে ভাজবেন, তাহলে একটা মশলা বেরোবে না ভিতর থেকে, সব ভিতরে ঢুকে থাকবে। আমাদের পটলের পুর রেডি। গরম ভাতের সঙ্গে খাবেন, ভাজা ভাজা করে, দেখবেন ভালো লাগবে। এটা তরকারিও ভালো লাগে, আমি একদিন তরকারি করে দেখাবো আপনাদেরকে। আমার পুর রেডি, দেখুন। ধন্যবাদ।